আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদের যে ফর্মটি যেভাবে পূরণ করবেন, প্রথমেই আবেদনকৃত পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, পদের ধরন উল্লেখ করা থাকবে সার্কুলারে, এটি চুক্তিভিত্তিক। এরপরে বিজ্ঞাপনের সূত্র অফিসিয়াল পেজ বা যে কোনো একটি পত্রিকার নাম দিয়ে দিবেন। প্রকাশনার তারিখ সার্কুলারে উল্লেখ থাকবে। আবেদনকারীর পূর্ণ নাম দিবেন, বড় হাতে অক্ষরের, ইংরেজিতে আবেদনকারীর নাম। এরপরে জন্ম তারিখ, 8 নম্বরে মাতার নাম, 9 নম্বর এখানে এই যে দেওয়া আছে তারিখ 3/10/2024 তারিখে আবেদনকারীর বয়স কত মাস, কত দিন, কত বছর এটি উল্লেখ করতে হবে। 10 নম্বরে পিতার নাম, 11 নম্বরে ধর্ম, 12 নম্বরে জাতীয়তা, 13 নম্বরে নিজ জেলা, 14 নম্বর ফোন নাম্বার, 15 বৈবাহিক অবস্থা, 16 যদি কোনো কোটা থাকে তাহলে কোটার এই পাশে টিকমার্ক দিয়ে দিবেন। স্থায়ী ঠিকানা গ্রাম, ডাকঘর, থানা, জেলা। 18 যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র পেতে ইচ্ছুক, সেই ঠিকানাটি উল্লেখ করবেন, গ্রাম, ডাকঘর, থানা, জেলা। এটি মূলত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের আবেদন ফর্ম। এরপর পরের পেজ 19 নম্বর পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফটের নাম্বার, এটি আমি শেষে দেখাবো। পোস্টাল অর্ডার বা অর্ডারের মূল্য, ইস্যুর তারিখ। 22 প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণ, 8ম শ্রেণী, কোন প্রতিষ্ঠান বা কোন স্কুল থেকে পাশ করেছেন, এসএসসি এবং এইচএসসি কোন কলেজ থেকে পাশ করেছেন, স্নাতক যদি থেকে থাকে কোন কলেজ থেকে পাশ করেছেন সেটির প্রাপ্ত সিজিপিএ নাম্বার এবং প্রাপ্ত গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, এ প্লাস যার যেটা উল্লেখ করে দিবেন, আর কত সালে পাশ করেছেন সেটি উল্লেখ করবেন। অভিজ্ঞতার বিবরণী, যদি অভিজ্ঞতা থাকে তাহলে এটি উল্লেখ করবেন। প্রাক্তন ও বর্তমান চাকরির যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করে দিবেন। প্রার্থী সম্পর্কে অজ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আপনার পরিচিত, আপনার দায়িত্ব নেবে এমন 2 জনের নাম, ঠিকানা উল্লেখ করবেন। এরপর 26 নম্বরও যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য, এরপর নিচে তারিখ দিবেন এবং আপনার সই করবেন। এরপর প্রবেশপত্রে প্রথমে পাসপোর্ট সাইজের একটি সত্যায়িত ছবি পিন আপ করে দিবেন এবং নিচে প্রার্থী আবেদনকারী কর্তৃক পূরণীয় নিচের এই অংশে পদের নাম লিখবেন, প্রার্থীর নাম লিখবেন এবং প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটি গ্রাম, ডাকঘর, থানা, জেলা উল্লেখ করে দিবেন, তাহলেই কমপ্লিট। এবার আমি দেখাবো পে অর্ডারের কপি কোনটি লিখতে হবে এবং কোনটি প্রেরণ করতে হবে। সোনালী ব্যাংকে গিয়ে আপনি এরকম একটি পে অর্ডারের ফর্ম নেবেন, নেওয়ার পর ফর্মটি এইভাবে পূরণ করবেন। পূরণ করার পরে ফর্মটি নগদ জমা ওই জায়গায় জমা দিবেন 100 টাকা সহ। এরপরে জমা দেওয়ার পরে আপনাকে এটি নিয়ে আরেক ডেস্কে যেতে হবে। যাওয়ার পরে একটি ফর্ম দেবে, এই ফর্মটি আপনাকে দেওয়া হবে। এই ফর্মটি খামের ভিতরে দিয়ে এই ফর্মটি পল্লী বিদ্যুতের যেই জায়গা আপনি আবেদন করবেন সেই জায়গায় পাঠাতে হবে। এটি হচ্ছে পে অর্ডারের ফর্ম। আর ওই জায়গায় লিখতে হবে যে পিওজি, এরপরে যে নাম্বারটি আছে এই নাম্বারটি ওই পে অর্ডারের নাম্বার, এটি উল্লেখ করতে হবে। কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করব। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।